ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ। এর মধ্যে সিট আছে 3,445 জন নেওয়া হবে। তবে এই 3,445 জন কিন্তু শুধু টিকিট ক্লার্ক নয়, ট্রেন্স ক্লার্ক, টাইপিস্ট মিলে নেওয়া হচ্ছে। তো কিভাবে তুমি এই 3,445 জনের মধ্যে একজন হবে, এর মধ্যে কিভাবে একটা সিট তোমার হবে, পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি। কি পড়তে হবে, কবে ফর্ম ফিল আপ, কোথায় ফর্ম ফিল আপ, কত নাম্বার পেলে পাস করবে, পুরো বিষয়টা, কয়টা পরীক্ষা দিতে হবে, পুরো বিষয়টা, সিলেবাস কি, পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি। তো চলো, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তোমরা আজকেই ফর্মটা ফিল আপ করে দেবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন, পুরোটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অলরেডি শুরু হয়ে গেছে, 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর কিন্তু চলবে। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আজকেই করে দেবে। যোগ্যতা কি? যোগ্যতা এইচএস পাস, 50% লাগবে। একটা কথা মনে রাখবে, জেনারেলদের 50% লাগবে, এসসি ওবিসি হলে ছাড় আছে, 5% তো ছাড় পেয়ে যাবে এসসি। তবে তুমি যদি গ্র্যাজুয়েট হও যে কোনো শাখায়, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বারে কোনো কড়াকড়ি নেই, জাস্ট পাস হলেই হবে। বিএ পাসই হও আর বিএসসি হও আর বিকম হও, মোট কথা গ্র্যাজুয়েটের যে কোনো শাখায় পাস হলেই হবে। ক্লিয়ার? বয়স কত হবে? বয়স হতে হবে তোমাকে 18 থেকে 33 বছরের মধ্যে। ক্লিয়ার? তো দরখাস্তটা কবে থেকে শুরু হবে? দরখাস্ত তোমাকে করতে হবে যে জায়গায় তুমি পরীক্ষা দেবে সেই জায়গার, সেই বোর্ডের অধীনে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তোমার ইচ্ছে আছে শিলিগুড়িতে পরীক্ষা, শিলিগুড়ি, তাহলে কিন্তু তুমি শিলিগুড়ির সাইডে যখন অ্যাপ্লিকেশনটা করবে তাহলে সেই জায়গাতেই কিন্তু তুমি পরীক্ষাটা দেবে। যারা শিলিগুড়ির রেলওয়ে বোর্ডের আন্ডারে পরীক্ষা দেবে তারা কিন্তু এই সাইডেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি যদি শিলিগুড়ির রেলওয়ে বোর্ডের আন্ডারে পরীক্ষা দাও তাহলে তোমাকে শিলিগুড়ির ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি মালদার আন্ডারে পরীক্ষা দাও তাহলে মালদার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি কলকাতার আন্ডারে পরীক্ষা দাও তাহলে কলকাতার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তো শিলিগুড়ির ক্ষেত্রে এরকম ইটিসি আরও আছে, ঠিক আছে? তো শিলিগুড়ির ক্ষেত্রে যেটা www.rrbsiliguri.org, মালদার ক্ষেত্রে www.rrbmalda.gov.in, কলকাতার ক্ষেত্রে www.rrbkolkata.gov.in, আরও এক্সেট্রা আছে, আরও যারা বাইরের স্টেট এরকম আরও আছে। তো তোমরা কম্পিউটার দোকানে গেলেই তোমরা বিভিন্ন ওয়েবসাইট বার হয়ে যাবে, তুমি কোথায় ফর্মটা ফিল আপ করবে জাস্ট ওখানে গেলেই তোমার এগুলো অটোমেটিক চলে আসবে। কম্পিউটার, যে কোনো কম্পিউটার দোকানে ভিজিট করো, তোমরা বাড়িতেও বসেও করতে পারো, মোবাইলেও করতে পারো, অসুবিধা নেই। প্রার্থী বাছাই পরীক্ষা, তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। কয়টা পরীক্ষা দিতে হবে? দুটো পরীক্ষা দিতে হবে। কি? পুরোটাই কিন্তু অনলাইনে পরীক্ষা হবে, মানে কম্পিউটার বেসড পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে দুটো পর্যায়ে, ঠিক আছে? প্রথম পর্যায়ে যেটা সিবিটি, যেটাকে বলা হচ্ছে সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট। ক্লিয়ার? অনলাইন এক্সাম পুরোটাই, দুটো ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে যেটা পরীক্ষা হবে, মানে প্রথম পর্যায়, সেটা কিন্তু 100 মার্কস, মানে প্রথম পর্যায়ে পাস করলে তবেই কিন্তু তুমি কোয়ালিফাই হবে, তবেই কিন্তু সেকেন্ড পর্যায়ের পরীক্ষাটার জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? তো প্রথম পর্যায়ে পরীক্ষা যেটা হবে সেটা কত মার্কসের হবে? 100 মার্কস, 100 মার্কসের 100 নাম্বারের পরীক্ষা, 100টা এমসিকিউ থাকবে। ক্লিয়ার? এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চিন, প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, তোমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। ক্লিয়ার? কি কি পরীক্ষা আসবে, বিষয়টা কি কি আসবে সেটা তো অবশ্যই তোমাকে জেনে রাখতে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। বিষয় জেনারেল অ্যাওয়ারনেস, সাধারণ জ্ঞান থাকতেই হবে অবশ্যই। বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নেবে, বাজারে বই, বিভিন্ন পেপার পত্রিকা, যারা শুধু একটা বই পড়লে হবে না, ওরকম বাজার ভিত্তিক ওই একটা বই নিলে হবে না, বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেসে বিভিন্ন বই নিতে হবে, ঠিক আছে? ভালো ভালো রাইটারের বই নেবে, অনেক একসাথে 5-6টা বই নিয়ে পড়বে,
প্লাস সাথে নিউজ পেপার পড়বে। তো জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস, 40 কোশ্চেন, 40 নাম্বার থাকবে, 40টা প্রশ্ন থাকবে, সবগুলোরই কিন্তু উত্তর দেওয়া থাকবে, তোমাকে বেছে করতে হবে। অঙ্ক ম্যাথমেটিক্স থাকবে, এটারও 30টা প্রশ্ন, 30 মার্কস, 30 মার্কসের 30 নাম্বার থাকবে 30টা প্রশ্নের, তার মানে একটা প্রশ্নের এক নাম্বার করে। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, ঠিক আছে, এই বিষয়টার উপর এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা তোমরা বই পেয়ে যাবে। এই বিষয়টা কী টাইপের প্রশ্ন গুগলে সার্চ করবে, ঠিক আছে, প্লাস বইয়ের দোকানে যাবে, যেগুলো পপুলার বইয়ের দোকান, তাদের কাছে অর্ডার দিয়ে দেবে, বই ওরা তোমাদেরকে দিয়ে দেবে। ক্লিয়ার? 30 মার্কস 30 কোশ্চেন, 30 নাম্বারে 30টা প্রশ্ন, তো টোটাল কত হলো 100টা। ক্লিয়ার? পরীক্ষা টাইম ডিউরেশনটা কতটা? 1.5 ঘন্টা হবে, 1 আওয়ার 30 মিনিটস, না 1 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, না পারলেও দিয়ে দেবো, ভুল হলেও দিয়ে দেবো, ভুল করবে। ভুল হলে না জানলে সেই উত্তর দিতে যাবে না। কেন? কারণ 3টে যদি তোমার ভুল হয়ে যায়, যা লিখেছো সেখান থেকে 1 নাম্বার করে, যেগুলো নাম্বার পেয়েছো সেখান থেকে সঠিক উত্তর থেকে 1 নাম্বার ক্রস হতে থাকবে। তো তোমার পাসের দেখা গেল তুমি পাস করে যেতে, কিন্তু ভুল উত্তর দেওয়ার জন্য তোমার কিন্তু মাইনাস হতে হতে পাস মার্ক থেকে নাম্বার কমে আসলো, তোমার কিন্তু পাস করার পসিবিলিটি কমে গেল। তো যে উত্তর জানবে না সে উত্তর দেবে না। ক্লিয়ার? এটা কিন্তু ওরকম না যে দিতেই হবে, যে কটা জানবে সে কটায় উত্তর করে আসবে। ক্লিয়ার? তাহলে 3টি ভুলের জন্য 1 মার্কস কাটা যাবে, নেগেটিভ মার্কিং আছে। ক্লিয়ার? তো 1 নাম্বার কিভাবে কাটা যাবে? 3টা সঠিক উত্তর দেবে, মানে 3টা যদি ভুল উত্তর দাও, যেগুলো সঠিক উত্তর হয়েছে সেখান থেকে 1 নাম্বার কাটা যাবে। ক্লিয়ার? 3টা ভুলের জন্য, একটা ভুল না, 3টা ভুল 1 নাম্বার কাটা, 3টা ভুল 1 নাম্বার কাটা। ক্লিয়ার? পাস কত? পাস মার্ক কত? জেনারেল কিন্তু 40% পেলে এই পরীক্ষা পাস, আর এসসি 25% পেলে পাস। তো এই 25% যদি পাস মানে পরীক্ষার নাম্বার পাও, তাহলে তোমাকে এই প্রথম যে পরীক্ষাটা, প্রথম পর্যায়ে যে পরীক্ষাটা কম্পিউটার বেসড টেস্ট, এই পরীক্ষা থেকে তুলে নিয়ে এসে সেকেন্ড পর্যায়ের পরীক্ষার জন্য তোমাকে অ্যাপ্লিকেবল করা হলো। তো তখনই তুমি সেকেন্ড পরীক্ষার জন্য তুমি দ্বিতীয় কল লেটার পাবে। কখন? যখন তুমি এটা, তার মানে তোমার প্রথম প্রায়োরিটি কি? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এটা, প্রথম পর্যায়ে। মানে আগে এটা না পাস করলে তারপরে কি? আগে তো তোমাকে প্রথমটা পাস করতে হবে, তো প্রথমের জন্য তোমরা এটা পড়ো। আর পুরো সিলেবাস এর পরের ভিডিওতে তোমরা পুরো সিলেবাসটা, সেকেন্ড পর্যায়ের কী সিলেবাস পুরোটাই এর নেক্সট এই পরীক্ষার পুরো সিলেবাসটা ডিটেলসে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তো মনে রাখবে এই পরীক্ষা 2025-এর প্রথম দিকেই হয়ে যাবে এই যে পরীক্ষাটা। তো আপাতত তোমরা এই বিষয়ে জোর দাও যাতে তোমরা পাস করতে পারো। ক্লিয়ার? তো পাস মার্ক বলে দিলাম, যে ক্যাটাগরিতে আছে সে ক্যাটাগরি হিসেবে তোমরা জেনে নাও। সঙ্গে এটা পরীক্ষাটা 2025-এর প্রথম, মোটামুটি জানুয়ারির দিকে হওয়ার কথা। প্রতিনিয়ত ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে সেই ওয়েবসাইটটা রেখে প্রতিনিয়ত ভিজিট করতে হবে, ব্যাস অটোমেটিক জেনে যাবে। তো আজকের এই ছিল তোমাদের চাকরি সংক্রান্ত খবর। তো এই ধরনের চাকরি সংক্রান্ত খবর বা সিলেবাস, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কী হবে, কবে হবে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো, ভালো থাকো।